নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে হাঁসের মাংস রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তার জন্য আমি এখানে 1.5 কিলো হাঁস নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি নারিকেল আর দারুচিনি এলাচ বাটা, পেঁয়াজ নিয়েছি কুচানো। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা এই চামচটা আমার ঘরে রেগুলার চামচ, যে চামচ সবার বাড়িতে থাকে, আমি সেই চামচ দিয়ে মেপে মেপে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আদা বাটা আর জিরা বাটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা। আসলে মশলাগুলো যদি আপনি এভাবে গুছায় নিয়ে নেন তাহলে কিন্তু আপনার রান্না করতে খুব সহজ হয়। এবার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি রান্নার সময় ব্যবহার করব। দিয়ে দিলাম তেল আর 2-3টে ছোট ছোট তেজপাতা। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো, তারপরে এর মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দেব। যেহেতু আমি হাঁসের ঝোল রান্না করব, সেই জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা আমাকে একটু বেশিই দিতে হবে। এবার কিছুক্ষণ ভেজে এর মধ্যে রসুন দিয়ে দিলাম। আসলে সব মশলাগুলো আস্তে আস্তে করে কষাতে হবে। আর দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা। আমি সব মশলাগুলোই এভাবে অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি, এভাবে আস্তে আস্তে। আর গ্যাসের আঁচটা একেবারেই মিডিয়াম রাখবেন। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তবে আমার মরিচের গুঁড়ায় খুব ঝাল, সেই জন্য আমি পরিমাণে কম দিলাম। আপনাদের পরিবারে যেভাবে খায় আপনারা সেভাবে দেবেন। আরও একটু দিয়ে দিলাম, তার মানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দেখেন 2 চামচ দিয়েছি, আমি আরও একটু দিয়েছি, তার মানে আমার প্রায় 2.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নারিকেল আর সামান্য একটু জল। এবার একে ভাজবো। যে যেখানে বসে আমার পুরানো বন্ধুরা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পথ চলার জন্য। আর আমার পেজে নতুন যত বন্ধু আসছে তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। কমিউনিটিতে নক করলে অতি সহজে বোঝা যায় আমার পরিবারে কোন কোন অতিথি আসলো। আসলে সব পেজের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাই নতুন নতুন যারা আসছে তারা আসলেই বোঝে না যে কোথায় দিতে হয়। তাই তাদেরকে বলে দেব যে তারা অবশ্যই কমিউনিটিতে এসে নক করবেন, কমিউনিটিতে মেসেজ করবেন, তাহলেই সহজে বোঝা যাবে। বন্ধুরা, আমি এই হাঁসের মাংসটাকে কিন্তু ঢেকে ঢেকে কষায় নিচ্ছি। ঢেকে ঢেকে কষায় না নিলে হাঁস কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর বুড়ো হাঁস তো সিদ্ধ করতে অনেক কষ্ট। তাই আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবেন। আমি এভাবে অল্প একটু জল দিয়ে দিয়ে অনেক সময় ধরে এই হাঁসের মাংস কষিয়েছি। এইভাবে না কষালে কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে চায় না। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমার এই কষানো হয়ে গেছে আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু এই মাংস আমি রুটি দিয়ে খাবো, তাই এর মধ্যে আমার জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, যাতে মাংসটা রান্না হয়েও ঝোল থাকে। আমি দিয়ে দিলাম আলু। আসলে ঘরে বাচ্চারা থাকলে কিন্তু আলু খেতে পছন্দ করে, তাই অল্প একটু আলু দিয়ে দিলাম এর মধ্যে। এবার রান্না হতে থাক। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিবেন আর মেসেজ করবেন আপনার কি ভালো লাগলো না ভালো লাগলো। এবার দিয়ে দিলাম গরম মশলা। আসলে এই গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ আর জিরা, এই 3টা শুকনো খোলায় টালা, তারপরে বেটে নিয়েছি। এই মশলাটা যখন আপনার মাংস প্রায় হয়ে যাবে তখন দিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না হয়ে গেল, প্রায় হয়ে গেল, আমি কিন্তু তুলে নেব। আসলে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আসলে রুটি দিয়ে মাংস খেতে একটা আলাদাই মজা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।